রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো আল হুব্বু ফিল্লাহ মিনাল ঈমান, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এটা ঈমানের পরিচয়। এই জন্য দুনিয়াতে কেউ কাউকে যদি ভালোবাসে তাহলে বলে দেওয়া এটা সুন্নাত। এই বলাটা হয়তো মুখে বলতে পারে, আচরণগত দিক থেকেও বলতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কাউকে ভালোবাসছি এই শব্দটা ব্যবহার করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কখনো বলেন নাই আবু বকর আনা উহিব্বুকা, তোমাকে আমি ভালোবাসি, বলেন নাই। হাদিসের কিতাব তালাশ করে কোথাও খুঁজে পাওয়া যাবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নবী কখনো বলেন নাই আনা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, এটা বলেন নাই। আলীকে বলেন নাই, উসমানকে বলেন নাই, তালহাকে বলেন নাই, জুবাইরকে বলেন নাই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের স্ত্রী যারা আছেন তাদের কারো ক্ষেত্রে নবী শব্দ ব্যবহার করছেন খুঁজে পাওয়া যায় না। তবে একজন সাহাবী আছেন যে সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সেই সাহাবী হলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি 22 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কাতে 13তম বছর, নবুয়তে 13তম বছর, যে বছর মদিনা থেকে 76 জন অথবা 86 জন মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মক্কাতে আসে। মক্কাতে আসার পরে যখন তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দেওয়া হয়, তারা সবাই মুসলমান হয়ে যান। মুসলমান হওয়ার পরে তাদের মাঝে একজন যুবক সাহাবী ছিলেন, 22 বছর বয়স, তিনি হলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দের একজন সাহাবী ছিলেন। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। অনেক নির্জন জায়গায় নবী এবং মুআয ইবনে জাবাল অতিবাহিত করতেন। অনেক সময় নির্জন জায়গায় নবী এবং মুআয ঘুরতে বের হয়ে যেতেন। উটের উপরে বসতেন, উটের উপরে বসে নবী সামনে বসতেন, মুআয ইবনে জাবাল পিছনে। এই অবস্থায় লম্বা সময় পর্যন্ত অতিবাহিত করছেন। মুআয ইবনে জাবালের সাথে নবীর খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। একদিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে যাচ্ছেন। হযরত মুআয ইবনে জাবাল বলেন আনা রাদিতুন বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সামনে, আমি পিছনে, উটের উপরে বসা। এমন অবস্থায় হঠাৎ করে নবী আমাকে ডাক দিলেন, ইয়া মুআয, বলেন হে মুআয শোনো। যখন নবী আমাকে ডাক দিলেন আমি পিছন থেকে উত্তর দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি বলেন, কি বলবেন? নবী নীরব, কোনো কথাই বলেন না। কিছুক্ষণ পরে উট চলতেছে, নবী এবং মুআয চলতেছেন। মুআয কান পেতে আছেন, নবী ডাক দিলেন কিন্তু কোনো উত্তর দিলেন না, কারণ কি? আবার চলতেছেন, কিছুক্ষণ পর আবার নবী ডাক দিলেন, ইয়া মুআয। রাসূল ডাক দিলেন, হে মুআয শোনো। এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে মুআয বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী এই তো আমি উপস্থিত, বলেন আল্লাহর নবী কি বলবেন? এবারও মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে নবী কিছু বলেন নাই। আবার উট চলতেছে, নবী চলতেছেন, মুআয ইবনে জাবাল চলতেছেন। কিছুক্ষণ পর আবার নবী ডাক দিলেন, ইয়া মুআয। এবারও নবী ডাক দেওয়ার পরে মুআয ইবনে জাবাল উত্তর দিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী বলেন আপনি কি বলবেন? যখন একে একে 3 বার ডাক দিলেন, 3 বার ডাক দেওয়ার পরে যখন মুআয নীরব, নবী নীরব, কোনো কথা বলেন নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। এই কথাটা বলার জন্য ক্ষেত্র তৈরি করলেন, মুআযের মনোযোগকে আকর্ষণ করলেন। মুআয যেন এই কথাটা শুনে বরদাস্ত করতে পারে, সহ্য করতে পারে, এই জন্য নবী পরিবেশ তৈরি করে এরপরে 3 বার ডাক দিয়ে এবার মুআয নবীকে বললেন, মুআযকে নবী বললেন, আনা উহিব্বুকা ইয়া মুআয, হে মুআয আমি তোমাকে ভালোবাসি। এমন এক শব্দ যেটা কেবলমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালের ব্যাপারে বলছেন, আর কারো ব্যাপারে বলেন। চিন্তা করে দেখেন, এই শব্দটা রাসূলের জবান থেকে বের হওয়া, রাসূলের জবান থেকে বের হওয়া একটা শব্দ, যেটা সকল সাহাবায়ে কেরামের মধ্য থেকে নবী করিম শুধুমাত্র মুআয ইবনে জাবালকে বলছেন, আনা উহিব্বুকা ইয়া মুআয, মুআয আমি তোমাকে ভালোবাসি। যখন এই শব্দটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করলেন, উচ্চারণের পরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নীরব, তিনি কোনো কথা বলেন না।
কিছুক্ষণ পরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নিজে উত্তর দিলেন, আনা আইজান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমিও আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উত্তরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে আল্লাহর নবী আমিও তো আপনাকে ভালোবাসি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, একটু নিস্তব্ধ হয়ে গেলেন। তখন মুআয ইবনে জাবাল পেরেশানে হতে পড়ে গেলেন। নবী ভালোবাসার কথা বললেন, অতি উত্তরে যখন ভালোবাসার ডাকে সাড়া দেওয়া হলো, এবং নবী নীরব হয়ে গেছেন, কারণটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআয ইবনে জাবাল জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী কেন আপনি নীরব হয়ে গেছেন, চেহারা মলিন হয়ে গেছে, কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, মুআয, পৃথিবীর সবকিছুর একটা নিয়ম আছে। ভালোবাসার নিয়ম হলো ভালোবাসার মানুষটা কাছে থাকা। আজকে আমি আর তুমি তো এই দুনিয়াতে কাছাকাছি, একই উঠে দুইজন পাশাপাশি বসা। দুনিয়াতে কখনো প্রয়োজন হলে আমি তোমার কাছে ছুটে যাই, আবার কখনো তুমি আমার কাছে ছুটে আসো। দুইজন তো খুব কাছাকাছি থাকতে পারতেছি, কিন্তু জান্নাতে যখন যাওয়া হবে, মালিক যখন জান্নাত দিবেন, আমি একজন নবী, তাকে তো আল্লাহ জান্নাতে উচ্চ মর্যাদা দান করবেন। তুমি একজন সাধারণ সাহাবী, তোমাকে হয়তো মালিক জান্নাত দিবেন, কিন্তু জান্নাতে তো তোমার স্তর হবে নিচ, সেখানে তো আমি আর তুমি পাশাপাশি থাকতে পারবো না। তাই মুআয বিষয়টিকে নিয়ে চিন্তা করতেছি, দুনিয়াতে তো দুইজন কাছাকাছি আছি, কিন্তু আখিরাতে কি করে কাছাকাছি থাকবো, এটা নিয়ে চিন্তা করা আরম্ভ করছি। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, এই কথা বলার পরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে জিবরাইল চলে আসলেন। জিবরাইল চলে এসে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার পেরেশানিকে দূর করে দিলেন, রাসূলের পেরেশানিকে দূর করে দিলেন। দূর করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে দিলেন, হে আল্লাহর নবী, এক কাজ করেন, মুআযকে বলবেন প্রত্যেক ফরজ নামাজের পরে যেন এই দোয়াটা 7 বার করে পড়ে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা যেন মুআয ইবনে জাবাল প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার করে পড়ে। তাহলে আল্লাহ নবী এই দুনিয়াতে আপনি এবং মুআয যেমন পাশাপাশি আছেন, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে জান্নাতেও আপনারা দুইজন পাশাপাশি থাকবেন। চিন্তা করে দেখেন, নবী করিম মুআযকে শিখিয়ে দিচ্ছেন। আমরা দেখি নাই নবীকে, সেই হাদিসটা আমরা শুনি নাই। সে আরবের কোন এক প্রান্তে, মরুভূমির কোন এক রাস্তায়, পাহাড়ের হয়তো কোন এক পদদেশে, মদিনার কোন এক অলিতে গলিতে চলার পথে নবী আর মুআযের ভিতরে সেই কথাটা হয়েছিল। আমরা জানি না, কিন্তু হাদিস থেকে পড়েছি। যদি আমরাও প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে পারি, শিখতে পারি, আমল করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে এই দোয়ার কারণে মুআযের হাত ধরে যখন নবী মুআযকে জান্নাতে নিয়ে যাবেন, তখন হয়তো আমরা পিছনে লাইন করতে পারবো, সারি তৈরি করতে পারবো, বলতে পারবো, হে আল্লাহর নবী, যে দোয়ার কারণে তুমি মুআযকে হাত ধরে তোমার কাছে নিয়ে যাচ্ছ, আমার জন্ম হয়তো 1400 বছর পরে হতে পারে, আমি হয়তো তোমার সেই মক্কার সেই অবস্থা দেখি নাই, যে আল্লাহ নবী মদিনার সেই গলিতে হয়তো আমি তোমার সাথে ছিলাম না, কিন্তু যে আমলটা তুমি মুআযকে শিখাই দিছ, যে আল্লাহ নবী এই আমলটা তো আমি করছিলাম, সুতরাং আজকে মুআয একা জান্নাতে যাবে, এটা হতে পারে না। জান্নাতে তোমার পাশে আল্লাহ নবী মুআয থাকবে, এটা হতে পারে না। আমি তো এই আমলটা করছিলাম, আল্লাহ নবী আমার ব্যাপারে একটু করুণার দৃষ্টি তুমি দিয়ে দাও। এই জন্য আমরা যারা আসছি, এই আমলটাকে আজকের পর থেকে লাজেম করে নেব। দোয়াটা শেষ হওয়ার পরে, সালাম ফিরানোর পরেই সাথে সাথে দোয়াটা করবো, দোয়াটাকে শিখে নেব, সারা জিন্দেগিতে আমল করে নেব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটাকে মুখস্থ করে নেব, করবো, আমল করার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। এই তো হলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় সৌভাগ্য! বিষয়টাকে চিন্তা করে দেখি, নবী যার সাথে জান্নাতে থাকতে চাইলেন, হিজরতের 9ম বছর মুআয রাদিয়াল্লাহু তাআলা ঋণগ্রস্ত হয়ে গেলেন, ঋণের দ্বারা জড়িত হয়ে গেলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন অর্থনৈতিক দৈন্যতার মধ্যে পড়ে গেলেন মুআয ইবনে জাবাল। এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ইয়ামানে পাঠিয়ে দিলেন। শিক্ষক হিসেবে মুআয ইবনে জাবালকে পাঠাচ্ছেন, ইয়ামানে পাঠিয়ে দিচ্ছেন। এই ইয়ামানে পাঠানোর সেই দৃশ্যটার দিকে তাকিয়ে দেখি কেমন মনোরম এক দৃশ্য ছিল, আর কারো ক্ষেত্রে এটা হয়নি। এই তো মুআয ইবনে জাবাল প্রস্তুতি গ্রহণ করছেন, তিনি মসজিদে নববীতে নামাজ পড়ছেন। মসজিদে নববী থেকে হেরেমের সীমানা
কোন দিক থেকে 9 কিলোমিটার, কোন দিক থেকে 2.5 কিলোমিটার, কোন দিক থেকে 3 কিলোমিটার হেরেনের সীমানা, যেটা হেরেন শেষ এমন একটা জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন। মুয়াজ উটের উপরে উট নিয়ে দাঁড়ানো মসজিদে নববীর সামনে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে বিদায় দিলেন, বলেছিলেন মুয়াজ ইরফা আলা জামালিক, মুয়াজ তুমি উটের উপরে বসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। মুয়াজ বললেন আল্লাহর নবী আপনি নিচে দাঁড়ানো, আমি উটের উপরে বসবো, এটা কি করে হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি উটের উপরে বসে যাও। এবার হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উটের উপরে বসে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উটের লাগামটাকে ধরলেন। এবার উট চলা আরম্ভ করলো। 1-2 কিলোমিটার নয়, আওয়ালি মদিনা যেটাকে বলা হয়, মদিনার শেষ প্রান্ত, যেটা সর্বশেষ সীমানা 9 কিলোমিটার, দীর্ঘতা 9 কিলোমিটার, সর্বশেষ সীমানা যেটা ছোট মদিনার একদম মসজিদে নববী থেকে খুব কাছে যেটা, সেটা হলো 2.5 কিলোমিটার। এটাকেও যদি ধরা হয়, এই 2.5 কিলোমিটার পর্যন্ত জায়গা নবী উটের লাগাম ধরে হেঁটে যাচ্ছে, মুয়াজ উটের উপরে। পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়তো এমন ঘটনা ঘটবে না, আর কোন সাহাবীর ক্ষেত্রে এমন কোন ঘটনা ঘটে নাই। নবী তো কত সাহাবায়ে কেরামকে বিভিন্ন জায়গায় পাঠাইছেন, কিন্তু মুয়াজের সাথে নবী যে আচরণটা করছেন, মুয়াজের সাথে যে ব্যবহারটা নবী করছেন, এটা কোনো তুলনাই হতে পারে না। 2.5 কিলোমিটার পর্যন্ত নবী উটের লাগাম ধরে হেঁটে যাচ্ছেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উটের উপরে বসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাদিস সেখানে আসছে, নবী বিভিন্ন বিষয়ে বলতেছেন। হাদিসের কিতাবগুলোকে যখন তালাশ করা হয়, সেখানে মুয়াজের হাদিসগুলো পড়লে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। হযরত মুয়াজ ইবনে জাবাল কোথাও বলতেছেন যে আমি যখন উটের পাদানিতে পাতা রাখলাম, আওসানি খলিলি, আমার বন্ধু আমার নবী আমাকে ওসিয়ত করছেন। এরপর তিনি হাদিস বলা আরম্ভ করছেন। বিক্ষিপ্ত আকারে কখনো বুখারীতে হাদিসটা খুঁজে পাওয়া যায়, কখনো মুসলিমে খুঁজে পাওয়া যায়, কখনো বিভিন্ন হাদিসের কিতাবে খুঁজে পাওয়া যায়। তবে মুয়াজ ইবনে জাবালের সব হাদিসগুলিকে যদি এক জায়গায় পেতে চায় কেউ, তাহলে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যেখানে ৪৬,০০০ হাদিস রয়েছে, সেখানে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মুয়াজ ইবনে জাবাল এই শিরোনামে যতগুলো হাদিস আছে সব এক জায়গায় রয়েছে। এই কিতাবটাও যদি কেউ পড়ে, সব হাদিসের কিতাব ৬৬ কিতাব পড়লে সবগুলো পাবে না, পুরো হাদিসগুলোকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে মুয়াজ ইবনে জাবালের শিরোনামে যে হাদিসগুলো আছে, এটিকে যদি তালাশ করে, তাহলে চোখ দিয়ে পানি পড়বে একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্কটা কেমন ছিল, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কেমন ছিল, নবীর মহব্বতটা কেমন ছিল মুয়াজ ইবনে জাবালের ব্যাপারে, এটা কল্পনাও করা যায় না। এই হাদিসগুলো পড়লে দেখা যায় যে কেমন নবীর সম্পর্ক ছিল। তিনি কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, নবী বিদায় দিচ্ছেন, একটু পরে পরে মুয়াজ ইবনে জাবাল শব্দ ব্যবহার করতেছেন, আওসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হৃদয়ের বন্ধু খলিল, হৃদয়ের বন্ধু, আমার হৃদয়ের মানুষ, আমার হৃদয়ের বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথাটা বলছেন, আমাকে এই কথাটা বলছেন, আমাকে এই কথাটা বলছেন, তিনি আমাকে উপদেশটা দিচ্ছেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবালকে বিদায় দিলেন। নবুয়ত হিজরতের ৯ম বছর। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুয়াজ ইবনে জাবাল চলে গেলেন, সিরিয়াতে চলে গেলেন। সিরিয়াতে চলে যাওয়ার পরে সেখানে মুয়াজ ইবনে জাবাল নবীর দেওয়া দায়িত্ব পালন করা আরম্ভ করলেন। এই দিক থেকে ৯ম বছর শেষ, নবুয়তের হিজরতের ১০ম বছরে চলে আসলো। ১০ম বছরে নবী বিদায় হজের ময়দানে গেলেন। মুয়াজ আসতে পারেন না দায়িত্ব পালন করার কারণে। এই দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করে বাড়িতে গেলেন, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ৩ মাস পরে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এই তো নবীর জানাজা উপস্থিত। দীর্ঘ ৩ দিন পর্যন্ত নবীর লাশ কবরের উপরে রাখা, মাটিতে রাখা, এখনো পর্যন্ত দাফন করা যায় নাই। কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জটিলতা রয়ে গেছিল। তখন রাষ্ট্র ব্যবস্থার সমাধান না হলে লাশ দাফন হবে না, এই হিসেবে সাহাবায়ে কেরাম নবীর লাশ ৩ দিন পর্যন্ত রেখেছে। এবার চিন্তা করে দেখেন, যারা বলে ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, যারা ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসী হয়, তারা নবীর লাশ ৩ দিন পর্যন্ত রাখা এই প্রশ্ন উত্তর দিবে। এই জন্য ইসলামের সাথে রাষ্ট্র রাজনীতি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এই তো লাশ রাখা, কিন্তু মুয়াজ ইবনে জাবাল আসেন নাই। বিভিন্ন জায়গা থেকে সাহাবায়ে কেরাম ছুটে আসছেন।
আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়তেছেন, কিন্তু মুআয ইবনে জাবাল আসতে পারেন নাই, নবী রেখে দেওয়া দায়িত্ব পালন করতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন প্রথম বছর চলে গেছেন, না মুআয আসতে পারেন নাই। দ্বিতীয় বছরের লাস্টের দিকে মুআয ইবনে জাবাল আবার মদিনা আসতেছেন। সেদিন যখন তিনি মদিনা আসতেছেন, তারও অবস্থা ভিন্ন রকম ছিল। পুরো মদিনার কান্না রুল শুরু হয়ে গেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে ঢুকতেছেন, হাওয়া করে কাঁদতেছেন। ওই তো 2 বছর আগে নবীকে এখান থেকে বিদায় দিয়েছিলেন, আজকে নবী এখানে নেই, নবী কবর শায়িত আছেন। দৃশ্যটা কত করুণ একটা পরিস্থিতি। এই অবস্থায় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে আসলেন। বেশ কিছুদিন থাকার পরে এখন আর মদিনায় থাকতে পারেন না। সব জায়গাতেই নবীর স্মৃতি বিজড়িত। ওই তো মসজিদের ইমামতি দাঁড়ানোর জায়গাটা নবীর, যেখানে নবী দাঁড়িয়ে নামাজ পড়তেন, মুআয এখন আর এখানে স্বাভাবিক থাকতে পারেন না। ওই তো নবীর মেম্বারটা দেখা যায়, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন, না মুআয এটা সহ্য করতে পারতেছেন না। মসজিদে নববীর চারদিকে নবীর স্মৃতি বিজড়িত, মদিনার অলিতে গলিতে রাসূল করিমের স্মৃতিগুলো বিজড়িত। না মুআয স্বাভাবিক থাকতে পারতেছেন না। হযরত উমরের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে পাঠাই দিলেন। এবার তিনি জিহাদের ময়দানে কাটাই দিচ্ছেন। এর কিছুদিন পর হযরত উমর ফারুক খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিরিয়াতে আবার শিক্ষকতার দায়িত্ব পাঠাইলেন। চলে গেলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। দেখতে দেখতে নবী হিজরতের 17 বছর হলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন 7 বছর হতে চলল। এই অবস্থার মধ্যে সিরিয়াতে মহামারী দেখা দিল। এই মহামারীতে আক্রান্ত হলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মহামারীতে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে শাহাদাতের মর্যাদা অর্জন করে। এবার হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মহামারীতে আক্রান্ত, প্রচন্ড মহামারীতে আক্রান্ত। ইন্তেকালের আগেও হযরত উমর ফারুক চিঠি পাঠাইছিলেন যে মুআয তুমি অঞ্চল থেকে চলে আসো, মুআয তুমি অঞ্চল থেকে চলে আসো, তোমাকে আমার প্রয়োজন, রাষ্ট্র কাজের জন্য তোমাকে অত্যন্ত গুরুত্ব, তোমার এখানে প্রয়োজন, চলে আসো। হযরত মুআয ইবনে জাবাল বললেন, না উমর আসতে পারবো না, আসতে পারবো না, নবীর বিচ্ছেদ সহ্য হচ্ছে না, নবীর বিচ্ছেদ আর সহ্য হচ্ছে না, তাই আসতে চাই না। তিনি থেকে গেলেন সিরিয়াতে। এই সিরিয়াতে থাকার পরে এবার তিনি অসুস্থ হয়ে গেলেন, মহামারীতে আক্রান্ত হলেন। মহামারীতে আক্রান্ত হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বিছনায় শায়িত। এবার যখন তিনি বিছনায় শায়িত, তিনি চিৎকার করে কাঁদতেছেন, হাওমাও করে কাঁদতেছেন। যারা উপস্থিত তারা পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আরে মুআয, তোমার জীবনে তো এমন একটা পাথর আছে যে কথাটা নবী আর কোন সাহাবীকে বলেন নাই। নবী তোমাকে একদিন বলছেন তোমাকে ভালোবাসি। আরে মুআয ইবনে জাবাল, তোমার তো কপালটা এত সৌভাগ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে জান্নাতে থাকতে চাইছেন। আরে মুআয, তুমি তো এত সৌভাগ্য, ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। কত রাত্রে নির্জনে তোমরা একাকী বের হয়ে গেছো, কত দিনের আলোতে তোমরা বের হয়ে গেছো, মদিনার কত অলিতে গলিতে তোমরা দুজনেই কেবলমাত্র চলেছ। সেখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। নবীর সাথে এমন একটা পথ তুমি অতিক্রম করেছ। আজকে এই বিদায়ের মুহূর্তে কেন তুমি কাঁদতেছ? একটু তাকিয়ে দিচ্ছে মুআয হাজিরিন। এই তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সেখানেও কাঁদতেছেন আর বলতেছেন, হ্যাঁ যদি এই সব কিছু আমার কাজে আসবে, যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, পরকালে যদি আল্লাহর ভয় পরকালে যদি আমি নাজাত পেয়ে যাই, যদি আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে আমি মুক্তি পেয়ে যাই, তাহলে কেবলমাত্র আমি মুক্তি পেয়ে যাবো, এছাড়া মুক্তির কোনো পথ থাকবে না। নবীর ভালোবাসা কোনো কাজে আসবে না, নবীর জান্নাতে শিখালে সেই দোয়া কাজে আসবে না, যদি পরকালে আমি নাজাত পাইতে না পারি। এই যে আখিরাতের ভয় জীবনের শেষ মুহূর্তেও মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কাঁপাচ্ছেন। এই কথাই বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে মক্কায় 13টা বছরে কোরআন কারীমের 86টা সূরা নাযিল হয়েছে, এই 13টা বছরে নবী করিম ব্যক্তি তৈরি করছেন। 13 বছরে এখানে আবু বকর তৈরি, ওমর তৈরি, উসমান তৈরি, আলী তৈরি, মুআবিয়া তৈরি, হাসান তৈরি, হুসাইন তৈরি। এক এক সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে এক একটা গুণ অর্জন করছেন, আর এক একটা গুণ অর্জন করে এদেরকে নবী এইভাবে তৈরি করছেন, নবী ইসলাম এইভাবে তাদেরকে তৈরি করছেন যে নবী করিম শেষ পর্যন্ত ঘোষণা দিচ্ছেন, আসহাবি কান্নুজুম বিআইদিহিম ইত্তাবাইতুম ইহতাদাইতুম। আরে আমার সাহাবায়ে কেরাম হলেন আকাশের তারকার মতো,
তুমি যার ইচ্ছা তাকে অনুসরণ করো। আরে জীবনে তুমি রাষ্ট্র চালাইতে চাও, দেখো তাকে আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, এরপরে তুমি তাকে দেখো, হাসানকে তাকে দেখো, মুয়াবিয়া, এই 6 জন যারা রাষ্ট্রপতি ছিলেন। তুমি রাষ্ট্র চালাইতে চাও, আদর্শ গ্রহণ করো 6 জনের কোন একজন হাতে হাতে। তুমি ব্যবসা করতে চাও, ব্যবসা করো, কোনো অসুবিধা নাই। ওই তো তাকিয়ে দেখো আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকিয়ে দেখো, মক্কার সবচেয়ে সম্পদশালী মানুষ, মদিনার সবচেয়ে সম্পদশালী, এত পরিমাণ সম্পদ জমা হয়েছে, এত পরিমাণ সম্পদ জমা হয়েছে, ঘরের 4 ভাগের 3 ভাগ সম্পদ ভরে গেছে। যাকাত দিতে দিতে শেষ করা যাচ্ছে না, দরিদ্র ব্যক্তিদেরকে দিয়ে শেষ করা যাচ্ছে না। আরে তুমি এখন সম্পদশালী একজন